রাতের শহরে আইন শৃঙ্খলা আরও মজবুত করতে একের পর এক উদ্যোগ নিচ্ছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অপরাধ দমনের পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে এবার চালু হলো বিশেষ টহল ব্যবস্থা, সাইরেন মোবাইল। পুলিশের দাবি, এই উদ্যোগের ফলে রাতের শহরে বাড়বে নজরদারি, কমবে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার করা হবে। বিশেষ মোটর বাইক এবং পুলিশের টহলদারির গাড়ি নিয়ে রবিবার থেকে শুরু হয়েছে সাইরেন মোবাইলের নজরদারি। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে টহল শুরু হয়ে চলবে সারা রাত পর্যন্ত। জেলার পুলিশ প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে রাতের শহরের পুলিশের দৃশ্যমান উপস্থিতি যেমন বাড়বে, তেমনি অপরাধমূলক কর্মকাণ্ডও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, এই যে একটা নয়া উদ্যোগ নেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে, সাইরেন মোবাইল, এই এই উদ্যোগের ফলে কতটা উপকৃত হবে সাধারণ মানুষ, কি মনে হচ্ছে? দেখো, এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি যাতে ঝাড়গ্রাম শহরের আইন শৃঙ্খলা আরো মজবুত হয় এবং যাতে কোনো রকম অপরাধমূলক ঘটনা না ঘটে সেদিকেই লক্ষ্য রেখে মূলত ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এই সাইরেন মোবাইল চালু হয়েছে। ঝাড়গ্রাম শহরে ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী দিনে এই কর্মসূচি ঝাড়গ্রাম জেলার একাধিক থানা এলাকায় হবে বলে জানা যাচ্ছে পুলিশ সুপার সূত্রে। দেখো, যেটা পুলিশের দাবি, এই যে মোবাইল, সাইরেন মোবাইল, এর ফলে যেমন একদিকে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য কমবে, অপরদিকে সাধারণ মানুষের নিরাপত্তা আরো জোরদার হবে। তাই প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে টহল শুরু হবে এবং এটি চলবে সারা রাত ধরে। ফলে মানুষজন যাতে নিরাপত্তা যাতে ঠিকঠাক থাকে এবং অপ্রীতিকর ঘটনা এছাড়াও মূলত অপরাধমূলক কর্মকাণ্ডে অনেকটা নিয়ন্ত্রণ আসবে বলে ঝাড়গ্রাম জেলা পুলিশ ইতিমধ্যে মনে করছেন। আমরা এই বিষয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা আইপিএস এর সঙ্গে কথা বলছিলাম। তিনি জানান, শহরের কয়েকটি এলাকায় রাতে অকারণে জমায়েত ও সমাজ বিরোধীদের আড্ডার খবর আসছিল। তারপর এলাকার বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যে এই বিশেষ সাইরেন মোবাইল চালু করা হয়েছে। আপাতত ঝাড়গ্রাম শহরে এই পরিষেবা শুরু হয়েছে। আগামী দিনে এই কর্মসূচি ঝাড়গ্রাম জেলার একাধিক থানা এলাকায় চালু হবে। ফলে এই এলাকাগুলি মূলত নিরাপত্তা যেমন থাকবে, তেমনি মানুষজনও রাতের অন্ধকারে যেখানে সেখানে যাতায়াতেরও অনেকটা সুরক্ষা পাবে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত এই পরীক্ষামূলকভাবে ঝাড়গ্রাম শহরে এই পরিষেবা চালু হয়েছে। তবে এর কার্যকারিতা প্রয়োজনীয় যেসব বিষয় রয়েছে সেগুলো পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় যে পরিকাঠামো এবং জনবহুল এলাকা রয়েছে সেখানেই আগামী দিনে এই কর্মসূচি শুরু হবে। এবং জেলা পুলিশের আশা, রাতের শহরে এই নতুন উদ্যোগে যেমন আইন শৃঙ্খলা রক্ষার গুরুত্ব ভূমিকা পালন করবে এবং আরো নিরাপদ হয়ে উঠবে ঝাড়গ্রাম শহর। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে।